ট্রাকে মাল আছে নাকি 10 জায়গায় চান্দা দিতে হয়, তাহলে দাম তো বাড়বে, আমাকে ব্যাগে ফাঁকা থাকবো। বুঝছি গরিবের দুঃখ বোঝার কেউ নাই নাকি? ঠিকই কইছে। কি দুঃখ বোঝার কেউ নাই মানে থাকবো না কেন? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি ভাইসে আছি? তাহলে আমরা কি করবো? কি করবো মানে আমাকে বসে কাছে চলবে না, প্রতিবাদ করতে হইব। প্রতিবাদ প্রতিবাদ করতে হবে। ভেঙে দাও গুড়িয়ে দাও ক্রিকেটের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও ক্রিকেটের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও ক্রিকেটের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও। আন্দোলন, সরকারের বিরুদ্ধে আন্দোলন স্বাধীনতা বলা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে গেলাম সবার এমন স্বাধীনতা। স্যার কেন বলে আমার স্যার এই থানার মধ্যে স্যার সবসময় খালি লেট করে বুঝলাম না। ইয়েস স্যার, আপনি এসছেন স্যার। আচ্ছা, তুমি আজকে কয়জনকে গ্রেফতার করেছো? স্যার আজকে কিন্তু মানে 5 জন স্যার। ও, 5 জনকে গ্রেফতার করছো। জি স্যার। আচ্ছা, 5 জনের কাছ থেকে তুমি যদি 5,000 টাকা করে, সরি 20,000 টাকা করে নাও, তাহলে তুমি কত টাকা নিয়েছো? 20, 20 আর 20, 40, 40 আর 20, তারপর স্যার মানে ক্যালকুলেটর হলে একটু হিসাব করতে সুবিধা হয়েছে। আমি আজকে একটু কাঁচা তো। আচ্ছা, এই কাঁচা অঙ্ক নিয়ে তুমি কলেজে উঠতে কি করে? কি বলেন স্যার? অটোবাস? অটোবাস দিয়ে তুমি চাকরি পেলে কি করে? কি বলেন স্যার? আমার তো কোটা আছে। আসলে তুমি একটা ফুটফুটে সুন্দর। আমার বইয়ের সাথে ওর কোনো অন্যায় নাই। ও একটা ভালো বিশ্ববিদ্যালয়ে খুব ভালো ছাত্র স্যার, একেবারে কোনো অন্যায় করে নাই স্যার। ভালো বিশ্ববিদ্যালয় ভালো ছাত্র, এটা কিন্তু এইটা হচ্ছে কি হলো থানা, বুঝেছেন? আপনার ছেলেকে তার এমনি এমনি ধরে আনি নাই। ওই প্রত্যেকটা বাবা মার কাছে তার ছেলেরা হচ্ছে কি হলো শিশু। আপনার ছেলে কি করেছে জানেন? আপনার ছেলে আমাদের বন্ধুরা শুধু আমাদের পরিচয়, আমাদের ক্ষমতা টিকিয়ে রাখার প্রিয় ওই ইন্ডিয়ার বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। ইন্ডিয়ার বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস বলে কিনা ইন্ডিয়া নাকি এই বাচ্চা যেখানে কন্ট্রাস্ট সৃষ্টি করেছে, আমার বলে আমরা নাকি ইলিশ মাছ দিয়ে খেতে পাই না। আজকে দুপুরবেলায় দেখেন যে বন্ধু সব ইলিশ মাছটা দিয়ে ইন্ডিয়ার বাজার হয়ে যাচ্ছে। কত বড় সাহস পাচ্ছে। সে তো ভুল বলে নাই, সে অন্যায় কি বলেছে? আবার বলে তুমি আমার বিরুদ্ধে কথা বললে অন্যায় কি বলেছে? ওটা বলে কি যেমন বিক্ষোভ করতে তার ফল। ফল ঠিকই আছে, কিন্তু
চাকরিটা এই পোকায় খেয়ে ফেলেছে বুঝেছিস? এই, তোমার ছেলে খানানোর পরে সে কি বক্ত নামাজ পড়েছে তারপরে সে শিবির ঘরে লিখে যাও রক্ত দিয়ে পেলাম সালাদ এমন স্বাধীনতা বলা যাবে না খাওয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম সালাদ এমন স্বাধীনতা না 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 না, এটা ঠিক ওটার ভিতরে যদি এতটা পার্সেন্টেজ হয় তাহলে মেধার মূল্যটা হবে কোথায়? না 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 না, এটা অন্যায়, এটা এটা বৈষম্য, এটা মেধার অপবৃত্তি। তাই কোটার নাম মেধা, মেধা মেধা কোটার নাম মেধা, মেধা মেধা কোটার নাম মেধা। মেধা মেধা না না, আরে ছেলেরা থাকবে পড়ার টেবিল, তবে তুই লেখাপড়া কর, হ্যাঁ জজ মিনিস্টার হয়, তা না কোনটা সেটা পথে আন্দোলন নিয়ে। আরে ভাই আমিও তো ওই কথাই বলি আরে কোটাটা থাকলে সমস্যাটা কি সেটাই তো তাই আমি বলি কি কোটাটা থাকুক সেটাই তো আমাদের বলা একটু চাকরি বাকরি পায়। আসেন আসেন, আপনারা দুটো লিখিত পরীক্ষা আর মৌখিক পরীক্ষা কিন্তু অনেক ভালো দিয়েছেন। আপনি কত পেয়েছেন জানেন? আপনি পেয়েছেন 71। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর আপনি পেয়েছেন 33। তাহলে বলুন তো চাকরিটা কে পেল? আমি স্যার, আমি 71। আমি পেয়েছি স্যার। চাকরিটা তো আপনি পেলেন না, চাকরিটা পেয়েছে উনি। কারণ ওনার কোটা আছে কোটার নাম মেধা, মেধা মেধা কোটার নাম মেধা, মেধা মেধা কোটার নাম মেধা। মেধা মেধা আমার বলা ফার্স্ট গেছে ইন্টারভিউ দিতে, খুব ভালো স্টুডেন্ট, সব ক্লাসে ফার্স্ট হয়। আমি জানি ওলাই আজকে চাকরি নিয়ে ঘরে ফিরবো। আসলে গরিব মানুষ তো, অনেক কষ্ট কইরা রিক্সা চালাইয়া পরের ঘরে কামলা দিয়া বলে মানুষ করছি। ওই আমার ভরসা, দেখি আজকে মনে হয় একটা খুশি খবর নিয়েই আসবো। কি রে, তোর চাকরি হয়েছে বাজার? কি আরে চাকরির খবর দিতে হইলে তো মিষ্টি আলু লাগে, এটা কি বলে দেওয়ার লাগবো? কি রে চুপ করে আসিস কেন? চাকরি হয় নাই? তুই একটা সামান্য চাকরি জোগাড় করতে পারলি না? এই বুড়া বাবুটা তোর কামলা খাইতে খাইতে মানুষ করলো, আর কত বছর আমি কামলা খাইতে কইতে পারবো? তোর মতো অযোগ্য কোলাঙ্গার বলার বাপ আমি না। যা দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। তোর মতো কোলাঙ্গার বলার মুখ আমি দেখতে চাই না। কোটার নাম মেধা 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 কোটার নাম মেধা 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 কোটার নাম মেধা 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 আপা আপা একটা বিষয় কি আপা এই যে ছেলেরা একটা ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলনে নামছে বুঝছেন চতুর্দিকে খালি আন্দোলন আর আন্দোলন ওরা চাচ্ছে একটা কোটা মুক্ত অর্থাৎ বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে এই বিষয়টা আপনার একটু ভেবে দেখা উচিত এত কথা তুমি বলতে পারো? হ্যাঁ সুন্দর, তোমার নাম পলক না হয় পলক হওয়ার পরে। ঠিক বলেছিস। তুমি যে বলতেছো এটা সত্যি দাবি করে। হ্যাঁ, যদি মেধা ভিত্তিতে চাকরি হয় তাইলে এই যে এত হাজার হাজার কোটি টাকার সম্পত্তি খেয়ে দিতেছো, হাইটেল পার্ক, এই পার্ক, আইসিটি পার্ক, এগুলো পাবদা সেতু, হ্যাঁ এগুলো পারবা মাথার মধ্যে খালি ঘুরবো। শুনো, যত বেশি কোটার ভিত্তিতে নিয়োগ তত আমাদের দলীয় লোক নিয়োগ পাবে, তত আমাদের
গতি সিকিউর পিছনে মাথায় ঢোকাও বলো। না না ঠিক আছে নেতা, আপনি সিনিয়র মানুষ, যা বলবেন ঠিক আছে, কিন্তু যে পরিস্থিতি দাঁড়াচ্ছে এখন আমরা কি করবো আপা সেটাই বলেন। তোমাদের কিছু করতে হবে না, যাও মিডিয়া ডাকো। হ্যাঁ মিডিয়া ডাকো, মিডিয়া ডাকো, মিডিয়া। বাংলাদেশ দুর্বার গতিতে উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে। আপনারা আমাদের সাথে ছিলেন, আমরা আরো সামনে এগিয়ে নিয়ে যাব। 2041 সালের ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ ঘোষণা আমরা করছি। আমি অতীত কিছুদিন আগে আমি ইন্ডিয়া সফর করেছি, আপনারা জানেন, এবং সেখানে ইন্ডিয়াকে আমি যা দিয়েছি তার সারা জীবন মনে রাখবো। তারা আমাদের বন্ধু ছিলেন, বন্ধু আছে, বন্ধু থাকবে। আর কোটার বিষয়ে একটি স্পষ্ট কথা বলতে চাই, আমরা কোটার পক্ষে ছিলাম, কোটার পক্ষে আছি এবং কোটার পক্ষে থাকবো। এদেশে মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা চাকরি পাবে না তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বঙ্গভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে আওয়ামী লীগ সহ 14 দলীয় নেতারা তারা বঙ্গভবনে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। বৈঠক থেকে আমরা সরাসরি জানবো আজকে তারা কি সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি ওবায়দুল কাদের সহ 14 দলীয় নেতারা যে বৈঠক করছেন, আমরা তাদের কাছে জানবো যে আজকে আপনারা কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক আছে, এখন আমরা 14 দলের মিটিংয়ে বসে সর্বসম্মতভাবে আমরা মিটিংয়ে সবাই একটা মতে পৌঁছাতে পেরেছি যে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। ঠিক আছে, এখানে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং শ্রমিক সবাই করছে, কিন্তু আজকে এই দিনে এসে আমরা জামাত শিবিরকে কেন তাকে আমি বুঝতে পারছি, দেখুন আন্দোলন ছাত্ররা করলেও তার পেছনে কারা ইন্ধন দিচ্ছে, কারা অর্থ দিচ্ছে, কারা মাস্টার মান, এগুলো আমরা জানি। ঠিক আছে, জামাত শিবিরকে নিষিদ্ধ করলে দেখবেন সব এমনিতে বন্ধ হয়ে যাবে, এগুলো আমরা জানি। ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয় শহীদ মিনারে কেন্দ্রীয় সমন্বয় লেগেছে, দেখুন এগুলো দেখা কি আছে। আমি প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের বলবো তোমরা ঘরে ফিরে যাও। ঠিক আছে, এগুলো করে আমরা কত কিছু দেখলাম, কি বলে জামাত শেষে মেডিসিন নেতাদের হেফাজত খাইয়া দিয়েছি, কোথাকার কোন বাচ্চা ছেলে মেয়ে। এখনো মাঝে মধ্যে বলি হাতে ঘোড়া গেল পিঁপড়া বলে কত জল। এখন একটু করে লাভ নাই, এগুলোর জন্য আমাদের চাকরি গেছে বলি যত। ঠিক আছে, আবার চতুর্দিকে ছাত্ররা যেভাবে আন্দোলন, কোনোভাবেই আন্দোলন ঠেকানো যাচ্ছে না। এখন আমরা কি করবো সেটাই বলেন আপা। কি করবে বলে বোঝেন না, কি করবে? গুলি করে রক্তের পড়লে দেশ বসে যায়, আমার কিচ্ছু আসে যায় না। এদেশ আমার বাবা এদেশ স্বাধীন করেছে, কে কি বললে তো আমার কিছু আসে যায় না। এদেশে সব মানুষ মারা গেলেও আমার যা ক্ষমতা আর গতি, তো এই গতি রাখার জন্য যা করেন। ঠিক আছে, চলো।